আপনারা তো মনে করেন প্রবাসীরা মনে হয় অনেক সুখে আছে। না রে ভাই, শুধু বিয়েটা করার জন্য বেঁচে আছি, না হলে এত কষ্ট নিয়ে মানুষ বাঁচে না রে ভাই। ডাক্তারের কাছে গেছিলাম, কইলাম ডাক্তার আমার ভাল লাগে না। ডাক্তার কয় আমারও ভাল লাগে না। তোমার মতো সুন্দর মেয়েও এক না একদিন ধারলি শাশুড়িতে পরিণত হয়ে যাবে। তোমার অভাবে এভাবে ভেঙে পড়বো জানলে ছোটবেলায় হরলিক্স না বসুন্ধরা সিমেন্ট খাইতাম। একটা জ্ঞানের কথা বলবো, আমরা তো স্যান্ডেল ছাড়া চলতে পারবো, কিন্তু স্যান্ডেল আমাদেরকে ছাড়া না। তুমি আমার মন নিয়ে খেলছো, আমি তোমার মেয়ের পিছনে আমার ছেলেকে লাগাই দেব, হিসাব বরাবর। শোনো প্রিয়, আমাকে হারানো মানে তোমার সামনের দাঁত হারানো। সবই পারবা, কিন্তু আগের মতো আর হাসতে পারবা না। তোমাকে ভালো লাগে বলে যে তুমি অনেক সুন্দর, বিষয়টা সেরকম না। তোমার চয়েস খারাপ। আমার জীবনের সাথে খেলিস না। আমার এইটুকু মন যদি ভেঙে যায় কে দায় নেবে? তোর বাবা? কিসের আবার ক্যারিয়ার? আমি বিদেশ থেকে টাকা পাঠাবো আর তুই সেই টাকা দিয়ে এমবি কিনে নাঙের সাথে ভিডিও কলে কথা বলবি। পাড়ার লোকে একদিন কট দিয়ে আমাকে জানাবে আর আমি বলবো, আহারে আমার বউ কত সুন্দর নাং করে রে, নাং করার জন্য আমার বউ সেরা রে। তোমার অভাবে এভাবে ভেঙে পড়বো জানলে ছোটবেলায় হরলিক্স না বসুন্ধরা সিমেন্ট খাইতাম। বন্ধু, একবার বিপদে পড়ে শুধু ফোন করে দেখিস, তোকে সাথে সাথে ব্লক করে দেব। নদীতে হয় ঢেউ, আর নাই কেউ। কাউকে মেসেজ করার চেয়ে মৌমাছির চাকে ঢিল মারা ভালো, অন্তত সাথে সাথে রিপ্লাই তো পাওয়া যায়। মাঝে মধ্যে শোনা যায় অটো চালকের ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে, রিক্সা চালকের মেয়ে পাইলট হয়ে গেছে। এই সব কিছু অটো চালক আর রিক্সা চালকদের জন্য। আমাদের বাবারা এগুলো করতেও না, তাই আমরা হতেও পারি না। কিন্তু আমাদের বাচ্চাদের সাথে তো আমরা এগুলো হতে দিতে পারি না। তাই আমি আজকেই যাচ্ছি